পট পরিবর্তনের পরে রাশিক রহমান তিনি দেশের বাইরে আছেন, আমেরিকাতে আছেন। তো আমেরিকাতে থেকে তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং সেই বক্তব্যগুলো নির্মম, নিষ্ঠুর এবং আওয়ামী লীগের বেশিরভাগ লোকের জন্য রীতিমতো অবমাননাকর। তিনি বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে যারা সাক্ষাৎকার নিচ্ছেন তাদের মধ্যে শারমিন চৌধুরী আছেন, একসময় ডিবিসি নিউজে ছিলেন। তো অন্যান্য যারা আছেন এদের সঙ্গে তিনি প্রায়ই টকশোতে অংশগ্রহণ করেন এবং সেখানে প্রায় প্রতিদিনই তিনি একটার পর একটা বোমা ফাটান। তার বক্তব্যের যে মূল বিষয়গুলো সেই বিষয়গুলো হলো যে আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগের যারা লোকজন যে ন্যারেটিভগুলো তৈরি করেছে যে ম্যাটিকুলাস ডিজাইন, চক্রান্ত বা সেই আমেরিকান ডিপ স্টেট থেকে শুরু করে এদের কারণে হয়েছে। আওয়ামী লীগ ছিল একদম সাত ধোয়া তেঁতুলের বিচি, আওয়ামী লীগের কোনো দোষ ছিল না। রাশিক রহমান মনে করেন যে না, দুটো একসাথে হয়েছে, আওয়ামী লীগের দোষ ছিল আর সেই দোষের সূত্র ধরেই যে রাজনৈতিক প্রতিপক্ষ তারা সেটাকে মার্কেটিং করেছে। রাশিক রহমান মনে করেন যে যে গণঅভ্যুত্থানটা হয়েছে এটা সত্য, এখানে উভয় পক্ষই অন্যায় করেছে। আওয়ামী লীগের যারা লোকজন ছিলেন তারা মানুষ মেরেছে, পুলিশ মানুষ মেরেছে, আবার হয়তো আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তারাও আওয়ামী লীগকে ফাঁসানোর জন্য পুলিশ মেরেছে বা অন্য অনেক কিছু করেছে, থানায় পুড়িয়েছে। এরকম একটা নিউট্রাল কথা তিনি বলতে চান, যেটি আওয়ামী লীগের যারা লোকজন আছেন তারা মনে করছেন যে এই তো ঘরের শত্রু বিভীষণ, এসে একের পর এক কথা বলছে কেন, এই কথা তো আসলে ঠিক না। এবং সাম্প্রতিক সময় তিনি একটা বক্তব্য দিয়েছেন সেই শারমিন চৌধুরীর সেই অনুষ্ঠানে এবং সেটা রীতিমতো ভাইরাল হয়েছেন। তো সেই ভাইরালের মধ্যে তিনি যেটা বলার চেষ্টা করছেন সেটা হলো আওয়ামী লীগের মধ্যে এই মুহূর্তে যেটি চলছে এটা গাধার দৌড় চলছে। এখানে নেতৃত্ব লাভের জন্য যারা দৌড় দিচ্ছে, অল আর স্টুপিড জাস্ট লাইক এ ডানকি। না লেখাপড়া আছে, না যোগ্যতা আছে, না চরিত্র আছে। এরা শুধু গাধার মতো শব্দ করতে পারে আর জোরে হা করতে পারে। এবং আপনারা জানেন যে গাধার যে যৌনাঙ্গ, পুরুষ গাধা হোক নারী গাধা হোক এমনি ঘোড়ার মতো বেশ বড় সড়ো, কিন্তু আকারে সে ছোট। গাধার যে স্বর পৃথিবীর সবচেয়ে কর্কশ এবং বিশ্রী, যেগুলো শুনলে আপনার মেজাজ গরম হয়ে যায়। গাধা যদি আপনার সামনে দাঁত বের করে হাসে, শব্দ করে, আপনার সেই দিন ঘুম হারাম হয়ে যাবে, আপনি 2 দিন ভাত খেতে পারবেন না। গাধা যদি আপনাকে কোনো কারণে তার বিশেষ অঙ্গটি বের করে দেখিয়ে দেয়, পুরুষরা ওটার আকার আকৃতি দেখলে, আপনি ঘোড়ারটা দেখলে সহ্য করতে পারবেন, কিন্তু গাধার ওটা দেখলে আপনার মেজাজ গরম হয়ে যাবে। গাধা ডাক দেয়, এবার গাধা মাঝে মধ্যে আক্রমণ করে, রাগ হয়ে যায় গাধা, রাগ হয়ে সে কামড় দেয়, গাধা জোরে কামড় দেয় এবং গাধা সেই কামড় ভয়ঙ্কর ধারণ করে। ফলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মানে যখন বিরক্ত হয়ে গেছেন, আল্লাহ কোনো কাউকে তার কোনো গুনাহগার বান্দাকে তিনি যখন মেনশন করতে চান, উল্লেখ করতে চান, তখন তাকে গাধার সঙ্গে তুলনা করেন যে তার কণ্ঠস্বর গাধার মতো কর্কশ। কিন্তু গাধার যদি আপনি জেনেটিক বিষয়গুলো আপনি বিচার করেন, বিশ্লেষণ করেন, আমি যে কথাগুলো বললাম যে তার কণ্ঠস্বর বিশ্রী, সে দাঁত বের করে যখন ভেংসি মারে খুব খারাপ, কামড় দেয় আরও খারাপ, সে যখন তার বিশেষ অঙ্গগুলো প্রদর্শন করে, বের করে এবং যত্রতত্র, মানে দুটো প্রাণী আছে তাদের এই যৌনতা একেবারে অশ্লীল পর্যায়ে। একটা হলো কুকুর, হলো 1 নম্বরে, এর কোনো লজ্জা শরম নেই, আর গাধা